দেখেন, এত আদর করে আল্লাহ বানাইলেন, আমাদের নামে জান্নাতও রাখলেন, তারপরে কিছু ত্রুটি বিচ্ছিত হয়ে গিয়েছে, আবার উসিলা তালাশ করো, একটা রাস্তাও বের করে দিছে আল্লাহ। কেমন বড় দয়ালু, কেমন বড় দয়ালু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। বান্দা, তোকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলাম আমি আল্লাহ তাআলাকে ডাকবার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য, আমি আল্লাহকে ভয় করার জন্য। দুনিয়ার মধ্যে আসার পরে সন্তান, তুই শয়তানের কথা শুনেছিস, তুই আমি রবের কথা শুনস নাই। কোরআন অনুযায়ী তুমি তোমার জীবনটাকে পরিচালনা করো নাই। আমি বলেছি মিথ্যা কথা বলিও না, মিথ্যা কথা বললে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে, কিন্তু তুই মিথ্যা কথা বলেছিস। আমি বলেছি নামাজ পড়ার জন্য, কিন্তু তুই নামাজকে বাদ দিয়ে অন্য অন্য কাজের মধ্যে তুই লিপ্ত ছিলি। দুনিয়ার মধ্যে ভালো কাজ করিস নাই, গুনার কাজ করে গিয়েছিস। মিথ্যা কথা বলেছিস, মিথ্যা সাক্ষ্য দিয়েছিস, অন্যের সম্পদ অপহরণ করেছিস। এক কথায় দুনিয়ার মধ্যে অনেকগুলো তোর গুনাহ হয়ে গিয়েছে। বান্দা, তুই পেরেশানি হইস না, নৈরাশ হইস না। আমি আল্লাহ তাআলাকে ভয় করে, আমি আল্লাহ তাআলাকে ডাকার মতো একটা ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোর ডাকে খুশি হয়ে যাব। দুনিয়ার মধ্যে অনেকগুলো অপরাধ হয়েছে, দুনিয়ার মধ্যে অনেকগুলো তুই গুনাহ করেছিস। আসমান সমান গুনাহ করেছিস, জমিন সমান গুনাহ করেছিস, পাহাড় সমান তুই গুনাহ করেছিস, আটলান্টিক মহাসাগর পরিমাণ তুই গুনাহ করেছিস। সাগরের মধ্যে যতগুলো ফেনা দেখো, ওই ফেনা পরিমাণ তোর যদি গুনাহ হয়ে যায়। গাছের মধ্যে যতগুলো তুমি পাতা দেখো, ওই পাতা পরিমাণও তোর যদি গুনাহ হয়ে যায়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুই নৈরাশ হইস না রে বান্দা, আমার রহমত থেকে তুই নৈরাশ হয়ে যাস না। আমি রবকে তুই ভয় কর, আমি রবকে তুই ডাকার মতো একটা ডাক দে, আমি আল্লাহ তাআলা তোর পিছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। বান্দা, দুনিয়ার মধ্যে অনেক কাজ করে গিয়েছিস, অনেক গুনাহ করেছিস, অনেক গুনাহ করেছিস। এমন একটা উসিলা তালাশ কর, এমন একটা বাহানা কর, যেই উসিলাটা আমি রব দেখব, যেই বাহানাটা তুই আমি রবের সামনে পেশ করতে পারবি। এমন এক কিছু কাজ করে যা। হাজার তো অপরাধ করেছিস, হাজার তো অন্যায় করেছিস, এমন কিছু উসিলা তালাশ কর, এমন কিছু উসিলা তালাশ কর, এমন কিছু বাহানা তালাশ করে যা বান্দা। কিয়ামতের ময়দানের মধ্যে তোর যখন ঘোষণা হয়ে যাবে জাহান্নামে দেওয়ার জন্য, আর ওই উসিলাগুলা তুই আমি আল্লাহর সামনে যখন পেশ করবি, এর উসিলা তালাশ করে কইরা আমি আল্লাহ তাআলা যেন তোকে মাফ কইরা দিতে পারি। এটাই হচ্ছে অবতাগু ইলাইহিল ওয়াসিলা। গুনাহ করেছিস, ক্ষমা পাওয়ার জন্য উসিলা তালাশ কর, উসিলা তালাশ কর। কি তালাশ করো বলেন সবাই, কি? উসিলা। উসিলা তালাশ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। জায়গা দেন, ওনাকে জায়গা দেন, হাতে ধরে নিয়ে, হাতে ধরে দেখে না তো শুনছেন। অবতাগু ইলাইহিল ওয়াসিলা, উসিলা তালাশ করা। উসিলার মধ্যে অনেক কিছু আসে যায়, অনেক কিছু আসে। আল্লাহ তাআলা যত ইবাদত বন্দেগী আমাদের উপর ফরজ করেছেন, এগুলা তো আমাদের জন্য আবশ্যক, লাজেম করা, এগুলা করতেই হবে। পাশাপাশি অন্যান্য নফল ইবাদত, এগুলা হচ্ছে আমাদের জন্য বোনাস হিসাবে, এগুলা আমাদের উপর লাজেম করে নাই, ফরজ করে নাই। যেমন তাহাজ্জুদের নামাজ, আসরের আগে 4 রাকাত সুন্নত, মাগরিবের পরে 4 রাকাত কি আওয়াবিন।
এরপরে এশারের পরে বিতির পড়লেন, বিতির পরে আরো 4 রাকাত পড়লেন নফল হিসেবে তাহাজ্জুদের নিয়ত করে। বৎসরের রমজানে রোজা রাখলেন, এটা ফরজ। রমজানের পাশাপাশি প্রতি বৃহস্পতিবার, সোমবার, আইয়ামে বীজ, প্রতি ইংরেজি মাসের, প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখ আপনি রোজা রাখলেন। এগুলা নফল। এগুলা কি নফল? এগুলাও উসিলা। এগুলা কি উসিলা। আল্লাহকে ওই সময় বলতে পারবেন, ফরজ ইবাদত তো করছি, আপনার প্রেমে, মহাব্বত আর ভালোবাসায় মর্যাদা বৃদ্ধি হওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়েছি। আমার মর্যাদা বৃদ্ধির জন্য আমি প্রতি সোমবারে রোজা রেখেছি, বৃহস্পতিবার রোজা রেখেছি, আইয়ামে বীজ আমি পালন করেছি। এই হলো উসিলা। এগুলা কি উসিলা। নেক সন্তান রেখে যাওয়া, এটাও হচ্ছে উসিলা। কি সন্তান? সন্তান তো অনেক দিছে আল্লাহ, কয়জন রে নেক সন্তান বানিয়ে গেছি আমরা। এটার জবাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিতে হবে। বহু মানুষ আছে তাদের সন্তান নাই, বহু কান্নাকাটি করে, আল্লাহ তাদেরকে সন্তান দেয় নাই। আর আপনাকে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা সন্তান, 7টা সন্তান দিল, কয়জনকে আপনি নেক সন্তান বানাইলেন? কয়জনকে আপনি আখিরাতের জন্য উসিলা হিসাবে, ঢাল হিসাবে রাখলেন? কয়জনকে রাখলেন আপনি? আছে না এমন অনেকে সন্তান নাই? আছে না? কত কান্নাকাটি করে, কত আহাজারি করে একটা সন্তানের জন্য। সব কুদরতি খেলা কার? আল্লাহর। যাদের সন্তান নাই আবার পেরেশানি হওয়া যাবে না, আল্লাহর নিকট দোয়া করতে হবে, সবর করতে হবে, সবর করতে হবে, দোয়া করতে হবে, আল্লাহর নিকট চাইতে হবে। এটা আল্লাহর পরীক্ষা, এটা বুঝে নিতে হবে। সব ফয়সালা আল্লাহর কাছে, এটা বুঝে নিতে হবে। কারো ছেলে আছে অনেক, কারো মেয়ে নাই, কারো মেয়ে আছে অনেক, ছেলে নাই। আছে না? আছে। এগুলা সব আল্লাহর খেলা, আল্লাহর ফয়সালা। আল্লাহর উপর সন্তুষ্ট থাকা, রবের উপর সন্তুষ্ট থেকে ইবাদত বন্দেগী করে যাওয়া, এই ধৈর্য, এই সবরের উসিলায় হয়তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিতে পারেন, জান্নাত দিয়ে দিতে পারেন। তো যেটা বলতেছিলাম, অনেকগুলা সন্তান তো দিল, কয়জন সন্তানকে আমি রেখে গেলাম আমার মৃত্যুর পরে আমার জানাজার নামাজ পড়াতে পারবে? কয়টা সন্তানকে আমি রেখে গেলাম আমার মৃত্যুর পরে সুন্নত তরিকায় আমার জানাজার নামাজ পড়াতে পারবে, সুন্নত তরিকায় আমার গোসল দিতে পারবে? কয়জন সন্তান রেখে গেছি আমি? কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জবাব নেবেন, উম্মতদের জবাব নেবেন, জবাব নেবেন। কারো একটা সন্তান নাই, আপনাকে 2টা সন্তান দিল, 3টা সন্তান দিল, অন্য শিক্ষায় শিক্ষিত করলেন। ইহুদি খ্রিস্টান নাসারা যেই পথে যায় আপনিও সেই পথে গেলেন, আপনার সন্তানকে ওই শিক্ষায় শিক্ষিত করলেন, ওই শিক্ষাটা তাকে দিলেন। একটা সন্তান রেখে যান নাই যে আপনি মৃত্যুর পরে যে আপনার জানাজার নামাজ পড়তে পারবে, আল্লাহু আকবার বলতে পারবে। কোথায় নাচতেছি আমরা, কোথায় খেলতেছি আমরা, কি করছি, কার জন্য করছি? একটিবারের জন্য কি ফিকির করেছি আমরা? 2টা চোখ বন্ধ করেন, দুনিয়া সব শেষ, সব শেষ। 2টা চোখ বন্ধ করেন আপনি, সব শেষ। হালাল নাই, হারাম নাই, দিন নাই, রাত নাই, একেবারে পরিশ্রমের উপর পরিশ্রম করতে 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 বিশাল বড় অট্টালিকা, বিশাল বড় সম্পদ বানায় গেছে সন্তানের জন্য। মৃত্যুবরণ করছে, শেষ। সন্তান হুজুরের কাছে যায়, হুজুর কিভাবে তাকবীর বলে, কিভাবে জানাজার নামাজ পড়ে একটু বলে দেন। জানাজার নামাজ পড়তে যায় ঈদের নামাজ পড়ে ফেলে। আছে না? আমি নিজে চোখে দেখছি, অনেক বড় বড় কোটি টাকার মালিক, অনেক বড় শিক্ষিত, আরে হ্যাঁ জানাজার নামাজ পড়ে দেখা যায় ঈদের নামাজ পড়ে। প্রতি তাকবীরে দেখা যায় হাত উঠায় ফেলে, প্রতি তাকবীরে হাত উঠায় ফেলে।
ফিকির করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই? বলেন না সবাই? অপ্রয়োজনীয় কথা বলতেছি মনে হয়, নাকি প্রয়োজনীয়? প্রয়োজনীয় কথা। আপনার জীবন কিভাবে সুন্দর হবে, মৃত্যুর পর কিভাবে ভালো থাকতে পারবেন, এই একটা রাস্তা বের করে দিচ্ছি, উসিলা বের করে দিচ্ছি, উসিলা বের করে দিচ্ছি। কারো ছেলে যদি আলেম হয়, কারো ছেলে যদি হাফেজ হয়, তার লস আছে জীবনে? হ্যাঁ, কামাই হয়তো কিছু কম, ইনকাম হয়তো কিছু কম, তার জীবনে কোনো লস নাই, জীবনে কোনো লস নাই। আজকে আমরা হাফেজ বানাই না, আলেম বানাই না, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করি না, শুধু ওই যে বড় বড় টাকা ভান্ডেল গনার জন্য বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করি। পরে দেখা যায় বাবা মৃত্যুবরণ করছে, জানাজায়ও আসে না, শুক্রবারে কবর জিয়ারত করেন। 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 15 দিন করে শেষ শেষ। এটাই তার দায়িত্ব, আর কোনো দায়িত্ব নাই। সন্তানের মতো সন্তান তো প্রতি নামাজের শেষে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনাকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে, একটি সন্তান, দুটি সন্তান, তিনটি সন্তান, 4 5 7টা সন্তান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। একটি সন্তানকেও কোরআনের শিক্ষায় শিক্ষিত করলেন না, রাসূলের আদর্শে আদর্শবান করলেন না, প্রত্যেকটা সন্তানকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করলেন। বলেন, আপনার মৃত্যুর পরে আপনি যখন একটি নেককার সন্তান রেখে যাইবেন, ওই সন্তানটা আপনাকে সুন্নত তরিকায় গোসল দিবে, ওই সন্তানটা আপনাকে সুন্নত তরিকায় দাফন করবে, ওই সন্তানটা আপনাকে ভালোভাবে সুন্দরভাবে জানাজার নামাজের মধ্যে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়াবে, আর দু চক্ষু দিয়ে পানি ফেলতে থাকবে, আর রবের নিকট দোয়া করতে পারবে, মাওলা আমার বাবা বহু কষ্ট করেছে, আমার মা বহু কষ্ট করেছে, আমি আলেম হয়েছি, আমি হাফেজ হয়েছি, আমার বাবাকে মাফ করে দেন, আমার মাকে মাফ করে দেন, আমার দাদাকেও মাফ করেন, আমার দাদুকে মাফ করেন। সব সময় নামাজ পড়বে আর বলতে থাকবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার বাবারা, ও যুবক ভাইয়েরা, আজকে আপনার মৃত্যুর পরে কেমন ভাড়াটিয়া মানুষ আইনা আপনার লাশকে দাফন করা লাগবে? কেন কবর করা লাগবে ভাড়াটিয়া মানুষ আইনা? আপনাকে আল্লাহ তাআলাকে সন্তান দেয় নাই, কেন বাহিরের মানুষ এনে কেন আপনার দাফন করতে হবে, কেন আপনাকে গোসল দিতে হবে? আপনাকে আল্লাহ তাআলাকে সন্তান দেয় নাই, দুনিয়ার মধ্যে কেন আপনি আপনার সন্তানকে ভালোভাবে শিক্ষা দিয়ে গেলেন না? গোসল কিভাবে করতে হয় সেটাও কেন আপনি শিক্ষা দিয়ে গেলেন না? বারাতিয়া মানুষ যখন আপনি আয়না যখন দাফন দিবে, মানুষ যখন গোসল দিবে, অনেক সময় মৃত ব্যক্তির চেহারা বিকৃত হয়ে যায়, অনেক সময় মৃত ব্যক্তি প্রস্রাব করে দেয়, অনেক সময় পায়খানা করে দেয়। ওই যে আপনি ভাড়াটি একজন মানুষ আয়না যখন তার গোসলের ব্যবস্থা করলেন, তার চোখের মধ্যে, তার অন্তরের মধ্যে তো ঘৃণা আসতে পারে। আপনার সন্তান যখন আপনাকে গোসল দিবে, বাবার যদি চক্ষু যদি চলে যায়, মুখও যদি বাঁকা হয়ে যায়, জিহ্বা যদি কেটে যায়, প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, ওই সন্তান কোনোদিন বাবার প্রতি ঘৃণা আসবে না? বলেন, আসবে? কোনোদিন বাবার প্রতি ঘৃণা আসবে না। আপনি যদি আপনার সন্তানকে যদি এই শিক্ষাটা দিয়ে যাইতেন, আপনি যদি আপনার সন্তানকে দিন শিক্ষা দিতেন, ধর্ম শিক্ষা দিতেন, হাফেজ বানাইতেন, আলেম বানাইতেন, কোনোদিনও আপনার প্রতি বন্য নজরে তাকাইতো না, সব সময় বাবার জন্য দোয়া করে যাইতো। মৃত্যুর হচ্ছে অনেক কষ্ট, মৃত্যুর সময় অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয় মৃত্যুর সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে গিয়েছেন, আল্লাহ মৃত্যুর কষ্ট থেকে ফানা চাই, মৃত্যুর কষ্ট থেকে হেফাজত করো। উম্মতদেরকেও বলেছেন, ও উম্মত, বেশি বেশি করে রবের নিকট দোয়া করো, আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু কষ্ট থেকে ফানা দেয়, আল্লাহ যেন মৃত্যুর কষ্ট থেকে আমাদেরকে রক্ষা করে। এজন্য মৃত্যুর সময় অনেকের জিহ্বা বের হয়ে যায়, এজন্য অনেক সময় মৃত্যুর সময় মানুষের জিহ্বা পর্যন্ত কেটে যায়, ঠোঁট বাঁকা হয়ে যায়, জবান বাঁকা হয়ে যায়, প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, তার আকৃতি অনেক খারাপ হয়ে যায়। এই আকৃতিটা যদি খারাপ হয়ে যায়, তার অবস্থা যদি অন্য কোনো মানুষ এসে দেখে, তার প্রতি ঘৃণার নজরে তাকায়, তার প্রতি বিদ্বেষ পোষণ করে, হায় লোকটা জানি কেমন ছিল, লোকটা হয়তো অনেক গুনাহ করেছে, লোকটা হয়তো অপরাধী ছিল। বলেন, আপনার সন্তান যদি আপনাকে গোসল করায়, আপনার সন্তান যদি আপনাকে ভালোভাবে দাফন করে, আপনার সন্তানের অন্তরের মধ্যে কোনোদিন কি এমন ঘৃণা আসবে?
কোনোদিনও এমন গিনা আসবে না। ভাড়াটিয়া মানুষ এনে আপনার দাফন করালেন, আপনার গোসল দিলেন, সে গোসল শেষ, দাফন শেষ, পরবর্তীতে দোকানের মধ্যে গিয়ে এই জনের মধ্যে ওই জনের মধ্যে কানাঘোষা শুরু করে দিল, জানোনি ওই লোকটাকে তো আমি দাফন করছিলাম, অমুক ফারার অমুক লোকটারে তো আমি গোসল করাইছিলাম, তার এই অবস্থা হয়ে গিয়েছে। এগুলা মানুষে ভালো চোখে তাকায় নাকি খারাপ চোখে তাকায়? খারাপ চোখে তাকায়। আপনাকে আল্লাহ তাআলা আমানত দিয়েছেন, সন্তান আমানত দিয়েছেন। এই সন্তানের আমানত যদি আপনি রক্ষা করতে পারেন, দ্বীন এবং ধর্ম যদি আপনি শিক্ষা দিতে পারেন, আপনার জন্য হবে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। কিয়ামতের ময়দানে আপনি আপনার সন্তানকে আল্লাহর সামনে দাঁড় করাতে পারবেন। আল্লাহ খাইছি না খাইছি, কিন্তু আমার সন্তানকে হাফেজ বানাইছি, ভালোভাবে চলতে পারি নাই, আমার সন্তানকে আলেম বানাইছি। নিজে অপরাধ করেছি, গুনাহ করেছি, ভালোভাবে চলতে পারি নাই, দেখো না তোমার তো বান্দা, দেখো না আমার তো সন্তান, তাকে হাফেজ বানাইলাম, তাকে সামনে আইনা দিলাম। হাফেজ তখন সাক্ষী দিবে, আল্লাহ আমার বাবা সে গুনাহ করেছে, জাহান্নামের মধ্যে যাচ্ছে, আমি কিন্তু জান্নাতি হয়েছি, আমি হাফেজ হয়েছি, আমি আলেম হয়েছি। ও আল্লাহ, আমি আমার বাবাকে ছাড়া জান্নাতে যাব না। ও আল্লাহ, আমি আমার দাদাকে ছাড়া জান্নাতে যাব না, আমি আমার মাকে ছাড়া জান্নাতের মধ্যে যাব না। যতক্ষণ পর্যন্ত আমার বাবাকে, আমার দাদা দাদু মাকে সহ আমাকে না দিবা, আমার সাথে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতের মধ্যে যাব না। আল্লাহ বলবে, ও হাফেজ, ও আলেম, যা, কয়জন খুশি সামনের দিকে তাকা, তোর গোষ্ঠী থেকে কয়জন জাহান্নামের আসামি হয়ে গিয়েছে, ওই আসামিগুলাকে ধরে নিয়ে আয়, ওই জাহান্নামের আসামিগুলাকে ধরে নিয়ে আইসা তোর সাথে জান্নাতের মধ্যে নিয়ে যা। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, দুনিয়ার মধ্যে এসেছো, অনেক অন্যায় হয়েছে, অনেক গুনাহ করেছো, জাহান্নামের আসামি হয়ে গিয়েছো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, উসিলা তালাশ কর, জাহান্নাম থেকে মাপ পাওয়ার উসিলা তালাশ কর, গুনাহগুলো যেন ক্ষমা হয়ে যায় উসিলা তালাশ কর। উসিলা স্বরূপ আল্লাহ তাআলা নফল রোজা রেখেছেন, উসিলা স্বরূপ আল্লাহ তাআলা নফল নামাজ রেখেছেন, উসিলা স্বরূপ আল্লাহ তাআলা নফল দান সৎকার রেখেছেন, উসিলা স্বরূপ আল্লাহ তাআলা আপনার সন্তানকে রেখেছেন নেক সন্তান হিসেবে। আপনি যখন আপনার নেক সন্তানকে যখন সামনে নিয়ে আসবেন, অথবা আপনার সন্তান যখন দেখবে আপনি জাহান্নামের মধ্যে চলে যাইতেছেন, আল্লাহর নিকট সুপারিশ করে ওই হাফেজ সন্তান, ওই আলেম আল্লাহর নিকট সুপারিশ করে আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এটাই হচ্ছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, উসিলা তালাশ করা। উসিলা তালাশের মধ্যে নেক সন্তান আছে না নাই? আছে। এজন্য নিয়ত করতে পারি না, সবাই যেন, প্রতিটা ঘর থেকে যেন একজন আলেমে দ্বীন যেন তৈরি হয়। কি করবেন এত অর্থ দিয়ে, কি করবেন এত সম্পদ দিয়ে? কার লাগিয়া বান্দ বাড়ি ঘর, কার লাগিয়া বান্দ বাড়ি ঘর, ও মনুরে, কার লাগিয়া বান্দ বাড়ি ঘর। আজকে আপন আপন ভাবো যারে, আপন আপন ভাবো যারে, সে ওই তোমার পর। আজকে আপন আপন ভাবো যারে, সে ওই তোমার পর। কার লাগিয়া বান্দ বাড়ি ঘর। আজকে কার জন্য কি করছেন? হালাল নাই, হারাম নাই, রাত নাই, দিন নাই, হারাম ইনকাম করছেন ছেলের জন্য, অন্যের সম্পদ দখল করছেন ছেলের জন্য, অন্যের উপর চুরি করছেন আপনি ছেলের জন্য, সব কিছু আপনি করে গেলেন ছেলের জন্য। আপনি মৃত্যুবরণ করলেন, ছেলে কিন্তু মুছের মধ্যে তেল দিয়ে খায়, আপনার গোরস্থানের মধ্যে যায় না, বাবার জন্য দোয়া করে না। হারাম ইনকাম করলেন ছেলের জন্য, ছেলেকে দশতারা বাড়ি বানিয়ে দিলেন, সুদের উপর টাকা নিয়ে ছেলেকে বাহিরের মধ্যে পাঠাইলেন, সুদের উপর টাকা নিয়ে ছেলের জন্য বিল্ডিং করে দিলেন, এই করে দিলেন, ওই করে দিলেন, কিন্তু ছেলে কিন্তু আপনাকে ছিলে না। কার জন্য করছেন আপনি? কার জন্য বাড়ি বানাচ্ছেন, কার জন্য ঘর বানাচ্ছেন, কি করছেন না করছেন একটু ফিকির করেন। একটু চক্ষুটা বন্ধ করে রবের কথা স্মরণ করেন, আখিরাতের কথা স্মরণ করেন। হায়, কার জন্য করে যাচ্ছি, কি করে যাচ্ছি? এই সন্তান কি মৃত্যুর পরে আমাকে দেখবে? এই সন্তান কি মৃত্যুর পরে আমার জন্য একটু দোয়া করবে? এগুলা ফিকির করা। কি করছি না করছি, কার জন্য করে যাচ্ছি, ফিকির একেবারেই দিমাগের মধ্যে ফিকির ঢুকানো। হয়তো একটু মজা পাইতেছেন, 20 লক্ষ 30 লক্ষ টাকা আপনার আছে, খুব আরামে খাইতেছেন, তবে মৃত্যুর পরে কি হবে সেটা একটু ফিকির করেন। শুধু দুটা চোখ একটু বন্ধ করেন, একটু ফিকির করেন, শুধু কি করছেন, কার জন্য করে যাচ্ছেন। দু চোখে তাকান, আশেপাশে তাকান, দেখেন কার সন্তান কি করছে। অনেক
কোটিপতি ছিল, অনেক টাকা তার সন্তানকে দিয়ে গেছে, ওই বাবা দুনিয়ার মধ্যে নাই, ওই সন্তান এখন কি করছে দেখেন, দেখেন অন্যদিকে তালাশ করেন, তাকান। তার বাপ তো ছিল, অনেক টাকা তো তাকে দিয়ে গেল, তার বাপ তো নাই এখন, সে টাকা পয়সা দিয়ে কি করতেছে না করতেছে, এগুলা তাকান। দ্বীন ইসলাম যদি শিক্ষা দিতে পারেন, বৃথা যাবে না, বৃথা যাবে না। ফল আপনি পাবেন, দুনিয়ার মধ্যেও পাবেন, আখিরাতের মধ্যেও পাবেন। দুনিয়ার মধ্যেও দোয়া করবে, আখিরাতের মধ্যেও দোয়া করবে। শুধু দোয়া নয়, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। দুনিয়ার অন্য কোনো মানুষের এই অধিকার নাই। হাফেজ আর আলেমের যে অধিকার আল্লাহ দিয়েছেন, শাফাআতের অধিকার দিয়েছেন, সুপারিশ করার অধিকার দিয়েছেন। যদি ওই হাফেজ যদি জান্নাতে যেতে পারে, ওই আলেম যদি জান্নাতের মধ্যে যেতে পারে, তার গোষ্ঠী থেকে ধরে ধরে জাহান্নামের আসামিদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারে। হাফেজকে বলবে, তুই তো জান্নাতি হয়েছিস, দেখ তোর গোষ্ঠী থেকে কয়জন আছে এরকম জাহান্নামী, এরকম 10 জনকে ধরে ধরে জান্নাতের মধ্যে নিয়ে যা। আর আহলে হক আলেম জান্নাতি, এলেমের সাথে আমল পর্যন্ত করেছে, এলেমের সাথে আমল করেছে। ওই আলেম যদি জান্নাতে যেতে পারে, আল্লাহ নির্দেশ দিবে, ওই আলেম তোর 2 চোখের সামনে যতজন মানুষ আছে যাকে খুশি তাকে জান্নাতের মধ্যে নিয়ে যায়। আলেমকে বল, হাদিস। এজন্য লস, বলেন লস। আলেম হলে লস, হাফেজ হলে লস, লস নাই, লাভে লাভ, লাভে লাভ, লাভে লাভ। কিভাবে বুঝাই আমি আপনাদেরকে? লাভের লাভ। কেউ ঠকে না, আলেম নিজেও ঠকে না, আলেমের পরিবারও ঠকে না। ঘরের মধ্যে যদি 5 জন হয়, 5 জনের মধ্যে 4 জন যদি জেনারেল শিক্ষায় শিক্ষিত, আরেকজন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত, আলেম হলো, হাফেজ হলো, ওই হাফেজকে সবাই মোহাব্বত করে, ওই আলেমকে সবাই মোহাব্বত করে। পাশাপাশি অন্যান্য ছেলেদের তুলনায় আলেম আর হাফেজ মা বাবাকে বেশি মোহাব্বত করে। হয়তো 1000 টাকা দিতে পারে না, 5000 টাকা দিতে পারে না, 200 টাকা তো দিতে পারে, 500 টাকা তো দিতে পারে, এটাকেই মা বাবা খুব সুন্দরভাবে গ্রহণ করে এবং কি দোয়া করে দেয়। এজন্য সবাই প্রতিজ্ঞা করি, নিয়ত করি, সবাই একটা একটা করে সন্তানকে আলেম বানাবো। অন্ততপক্ষে মৃত্যুর পরে আপনার জন্য নাজাতের উসিলা হয়, এটাই ফিকির রাখেন। মৃত্যুর পরে নাজাতের জন্য যেন উসিলা হয়ে যায়, এজন্য সবাই নিয়ত করা উচিত। প্রতিটা সন্তানকে, প্রতিটা ঘরের একটা সদস্যকে আমি আলেম বানাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। এটাই হচ্ছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। নেক সন্তান রেখে যাবেন, উসিলা দিয়ে জান্নাতের মধ্যে যেতে পারবেন। রাজি আছেন না সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।